উচ্চ মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 4 তার পরীক্ষা শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট দুটো ল্যাঙ্গুয়েজ পেপার তোমরা দিয়ে নিয়েছো এবং প্রত্যেকেই মোটামুটি আর একটা পরীক্ষাও দিয়ে নিয়েছো, মানে 3টে পরীক্ষা তোমাদের হয়ে গেছে। এরপরে কারোর দুটো পরীক্ষা বাকি আছে, কারো 3টে পরীক্ষা বাকি আছে যারা অপশনাল নিয়েছো। যাই হোক, এই ভিডিওটা ইনফ্যাক্ট আমার আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমারও সময় হয়নি। সবথেকে বড় কথা যে তোমরা যে তোমাদের এই উচ্চ মাধ্যমিক পাসের নিয়মাবলীও ঠিকমতো জানো না, সে সম্পর্কে আমার আইডিয়া ছিল না। কারণ প্রত্যেকটা স্কুলেরই এটা দায়িত্ব ছিল তাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে উচ্চ মাধ্যমিক, যেহেতু এটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে, সেই সিস্টেমটাকে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া যাতে তাদের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা করছি। প্রত্যেকটা স্কুলেই জানিয়েছে, কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্ন, মানে আমি একটা ভিডিও এই বিষয়ে দিয়েছি, তাতেই তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন যা আসছে, তাতে মানে বোঝা যাচ্ছে যে তোমরা এই বিষয়টা সম্পর্কে বিন্দুমাত্র ওয়াকিবহাল নাও, যে কী কী হতে পারে বা কীভাবে পাস করা যায় বা গ্রেস মার্কসই বা কী আছে, এই সমস্ত কিছু বিষয় এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তার বিষয়, মানে তোমাদের কোনো বিষয়টাই খুব একটা ভালো আইডিয়া নেই। ইনফ্যাক্ট তোমরা বেশিরভাগ আইডিয়া বিভিন্ন দাদা কাকা মামাদের কাছ থেকে নাও, কিন্তু যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে, যারা পড়াচ্ছেন তোমাদেরকে, তাদের কাছ থেকে আইডিয়া তোমরা একটু কমই নিতে ভালোবাসো, এটা আমার অভিজ্ঞতা বলছে। যাই হোক, আমার মনে হলো তোমাদেরকে এই কয়েকটা জিনিস জানিয়ে দিই। ইনফ্যাক্ট অনেক কটা প্রশ্ন আছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া দরকার যারাই এই পরীক্ষাটা দিচ্ছ। কালকে যেহেতু তোমাদের অনেকেরই পরীক্ষা থাকছে, এই ভিডিও দেখার সম্পূর্ণ যদি পয়েন্টগুলোকে ধরি, তোমাদের দেখার মতো সময় হবে না, বা সময় হলেও অনেকটা সময় নষ্ট হবে। তাই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে মোটামুটি 35টার মতো পয়েন্ট তোমাদের জানা দরকার। তা যতগুলো পারা যাচ্ছে ছোটোর মধ্যে তোমাদেরকে মানে প্রশ্ন উত্তর আকারে কিছু জিনিসপত্র জানিয়ে দিই। প্রত্যেকে কালকে পরীক্ষা দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নেবে, ঠিক আছে? এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে, এই বিষয়গুলো যেগুলো আজকে বলবো, আমাকে দেওয়ার কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি সঙ্গে সঙ্গেই তার উত্তর দিয়ে দেবো। এবং কালকে পরীক্ষা দেওয়ার আগে এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে তারপরে তোমরা নিজের নিজের সাবজেক্টের পরীক্ষা দেবে, ওকে? কারণ আলটিমেটলি সমস্ত সাবজেক্টে পরীক্ষা দেওয়ার আসল উদ্দেশ্য কী? উচ্চ মাধ্যমিক পাস, তো কাজে আগে পাস ফেলের নিয়মটাকে ভালো করে জেনে নেওয়া দরকার। চলো, যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে, মানে হওয়া উচিত, সেগুলোকে আমি মোটামুটি আজকে এই 18টা নোট ডাউন করেছি। তবে 18টা আলটিমেটলি বলতে পারবো কিনা জানি না, কারণ ভিডিওটা আমি ছোটো করার চেষ্টা করছি। তাই যতগুলো পারি এখন বলে দিচ্ছি এবং চেষ্টা করবো কালকে বাকি পয়েন্টগুলোকে নিয়েও আলোচনা করতে। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এইচএস রেজাল্ট কীভাবে তৈরি হবে? এইচএস রেজাল্ট মানে এইচএস 2026 রেজাল্ট বলে যেটা তোমরা কাউন্সিলের কাছ থেকে পাবে, সেটা কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো সেমিস্টারকে মিলে, এবং সঙ্গে সেমিস্টার 4-এ যে তোমরা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট জমা দেবে, সেই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মানে প্র্যাকটিক্যালের পরীক্ষা এবং প্রজেক্ট জমা দেওয়ার টোটাল যে মার্কস, তার উপরে কিন্তু বেস করেই এই ফাইনাল মার্কশিট এইচএস 2026-এর মার্কশিট তোমরা পাবে। আমরা সেমিস্টার 3-তে অলরেডি একটা রেজাল্ট পেয়েছি, কিন্তু যে রেজাল্টটা মানে সেটাও কাউন্সিলেরই দেওয়া, কিন্তু সেটা জাস্ট একটা পাতাতে তোমরা প্রিন্ট আউট পেয়েছো। কিন্তু যে রেজাল্টটা কাউন্সিল তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সাপ্লাই করবে, সেটা আগেকার দিনের রেজাল্টের মতোই, ঠিক আছে? এবং সেই রেজাল্টটাতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট সমস্ত কিছু নিয়ে, ইভেন যদি কেউ কোনো বিষয়ে সাপ্লি পাও, সেই সাপ্লির ইনফরমেশান নিয়ে একটা টোটাল রেজাল্ট পাবে, যে রেজাল্টটাই পরবর্তী ক্ষেত্রে তোমাদের চাকরির জন্য হোক বা অন্যান্য কোনো কারণে হোক, স্টাইপেন্ড নিতে হোক, সেই রেজাল্টটাই তোমাদেরকে শো করতে হবে। কাজেই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর একত্রে রেজাল্ট তোমরা এবারে পাবে। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে, প্রতি সেমে এবং প্রতি বিষয়ে পাস কি বাধ্যতামূলক? ভালো করে জেনে নাও, প্রত্যেক সেমিস্টারেতে তোমাকে পাস করতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমায় পাস করতে হবে। প্রত্যেক সেমিস্টার 3-তে পাস করতে হবে, সেমিস্টার 4-এও পাস করতে হবে, এবং প্রত্যেকটি সাবজেক্টেই তোমাকে পাস করতে হবে। একমাত্র অপশনাল যদি কারোর থাকে, কারোর যদি 5টার জায়গায় 6টা সাবজেক্ট থাকে, অপশনাল ইলেকটিভ যদি কিছু থাকে, সেক্ষেত্রে যদি কেউ ফেল করে তাতে অসুবিধা নেই। কিন্তু যেটা তোমার কম্পালসারি সাবজেক্ট, সেই সাবজেক্টের 5টাতেই তোমাকে পাস করতে হবে। তুমি যদি সেমিস্টার 3-তে পাস না করো, তোমার সাপ্লিমেন্টারি ব্যবস্থা আছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি সেমিস্টার 3-তে সেই যে সমস্ত বিষয়ে কম নম্বর পাবে সেখানে পাস করে যাবে। একবারে না পারো 2বার দেবে, মানে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে সেমিস্টার
3 কমপ্লিট করানো হবে এবং তারপরে তুমি সেমিস্টার 4-এ আসবে এবং সেই সেমিস্টার 4-এর সমস্ত কম্পালসারি সাবজেক্টে মানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজের 2টো সাবজেক্ট এবং কম্পালসারি যে 3টে সাবজেক্ট তুমি চুজ করবে সেই 5টা সাবজেক্টেই পাস করতে হবে। একমাত্র যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে, অপশনাল মানে হচ্ছে তোমার এটা ইচ্ছা করে নেওয়া, সেই অপশনালের একটা সুবিধা আছে পরে আসছে। একমাত্র অপশনাল সাবজেক্টে যদি তুমি ফেল করো সেক্ষেত্রেই তোমার অসুবিধা কিছু নেই, তোমার 5খানা সাবজেক্টে মানে মোট তোমাকে 5টা সাবজেক্টে পাস করতে হবে। অপশনাল সাবজেক্টে নামার কি সুবিধা, সেটা কীভাবে ইন্টারচেঞ্জ হয়ে কোনো কম্পালসারি সাবজেক্টে ঢুকে যায় সেটা গ্রেস মার্কে যখন বলবো তখন বুঝতে পারবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে মোট 5টা সাবজেক্ট মানে 5টা বিষয়ে পাস করতে হবে, 2টো ল্যাঙ্গুয়েজ গ্রুপ তাতে পাস করতেই হবে, আর বাকি 3টে সেই 3টেতেও পাস করতে হবে, মানে বাকি 3টে সাবজেক্ট তাতেও পাস করতে হবে। কিছু পাস করার পরেই কিন্তু তুমি এইচএস 2026 পাস করবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বাংলা ইংরাজি কি পাস বাধ্যতামূলক? ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস কি? আমাদের যে এই সেমিস্টার সিস্টেম সেখানে 3টে মানে সাবজেক্ট চুজিংয়ের 3টে ভাগ আছে। প্রথমটা হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ গ্রুপ। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বাংলা ইংরাজি রয়েছে। যে বিষয়গুলো তুমি চাও না চাও, তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, তোমাকে বাংলা ইংরাজি রাখতেই হবে এবং সেই বাংলা ইংরাজিতে তোমাকে পাস করতেই হবে। অন্যান্য যে তুমি যে সাবজেক্ট চুজ করবে, সায়েন্সের হোক, আর্টসের হোক বা কমার্সের হোক, সেখানে যদি তুমি কোনো সাবজেক্টে ফেল করো সেখানে তোমাকে পাস করিয়ে দেওয়ার জন্য গ্রেস মার্কের ব্যবস্থা আছে। সেখানে পাস করিয়ে দেওয়ার জন্য বেস্ট অফ 5 অপশান, যদি তোমার একটা অপশনাল সাবজেক্ট থাকে বেস্ট অফ 5-এর অপশান আছে। কিন্তু কম্পালসারি ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে কোনো এই ধরনের সুবিধা নেই, কোনো বেস্ট অফ 5 অপশানও নেই, কোনো গ্রেস মার্ক সেই রকম কিচ্ছু নেই। কম্পালসারি বাংলা ইংরাজিতে তোমাকে পাস করতে, সেমিস্টার 3-তে তোমাকে বাংলা এবং ইংরেজিতে আলাদা করে পাস করতে হবে, সেমিস্টার 4-এতেও বাংলা এবং ইংরেজিতে আলাদা করে পাস করতে হবে, প্লাস যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টেও আলাদা করে পাস করতে হবে, মানে 6 করে পেতে হবে, তবেই তুমি বাংলা ইংরেজিতে পাস করবে। এবং বাংলা ইংরেজিতে যদি তুমি ফেল করো, তুমি বাকি কোন সাবজেক্টে কত কী নম্বর পেলে কিচ্ছু যায় আসে না। ইংরেজির জন্য কোনো গ্রেসও নেই, বাংলা ইংরেজির জন্য কোনো ইন্টারচেঞ্জের ব্যাপার নেই। বাংলা ইংরেজি থেকে নম্বর কেটে অন্য জায়গায় দেওয়ার ব্যাপার আছে, কিন্তু বাংলা ইংরেজিতে মানে অন্য সাবজেক্ট থেকে নম্বর তুলে এনে বাংলা ইংরেজিতে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া বা গ্রেস যেটা আছে সেরকম কোনো সিস্টেম নেই, তোমাকে বাংলা ইংরেজিতে পাস করতে। নেক্সট পয়েন্ট, গ্রেস মার্ক কারা পাবে? কম্পালসারি সাবজেক্টে আগে ভালো করে শুনে নাও, কম্পালসারি ল্যাঙ্গুয়েজে নয়, কিন্তু কম্পালসারি ল্যাঙ্গুয়েজে সবাইকে পাস করতেই হবে। কম্পালসারি যে বাকি সাবজেক্ট রয়েছে, তুমি 3টে সাবজেক্ট চুজ করছো বা কেউ কেউ একটা অপশনাল নিয়ে 4টে সাবজেক্ট চুজ করছে, এই অপশনালটাকে এখন ধরা হচ্ছে না। কম্পালসারি যে 3টে সাবজেক্ট তুমি চুজ করছো, এই 3টে সাবজেক্টের মধ্যে দেখা গেল কোনো একটি বা কোনো দুটি সাবজেক্টে যেটা পাস মার্ক তার থেকে 5% টার্ম তুমি কম পাচ্ছ। তুমি ইতিহাস এবং ভূগোল নিয়েছো এবং তার পরীক্ষাতে 40 নাম্বার করে আছে এবং সেই 40 যে পরীক্ষা তাতে 30% মানে হচ্ছে 12 নম্বরে ইতিহাস এবং ভূগোলে পাস। দেখা গেল তুমি 12 পাওনি, মানে পাস করনি, কিন্তু তুমি 10 পেয়েছো, মানে ম্যাক্সিমাম কিন্তু এটা 5% টার্ম, মানে তুমি অরিজিনালি 30%-এর জায়গায় 25% পেয়েছো। 40-এতে তুমি 10 পেয়েছো বা 35-এ তুমি 9 পেয়েছো, এই এতটা পর্যন্তই যাওয়া যাবে, তারপরে আর নয়। কিন্তু তা এরকম যদি তুমি একটা বা দুটো সাবজেক্টে, 3টে সাবজেক্ট হলেও হবে না, সেটাও আসছি পরে, একটা বা দুটো সাবজেক্টে তুমি দেখা গেল যে তুমি ওই 5% টার্ম কম পেয়েছো, 30%-এর জায়গায় 25% পর্যন্ত পেয়েছো। তোমার যে মোট 5টা সাবজেক্ট, 2টো ল্যাঙ্গুয়েজ এবং আরও 3টে কম্পালসারি, সেই ওই 5টার মধ্যে তুমি অলরেডি 2টোতে কম নম্বর পাচ্ছ, কিন্তু বাকি 3টেতে তুমি পাস করছো এবং কোনো একটা সাবজেক্টে অনেকটাই নম্বর তুমি পেয়েছো। সেই যে সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাচ্ছ সেখান থেকে ওই 5% টার্ম কেটে তোমাকে গ্রেস দেওয়া হবে এবং সেটা যদি একই জায়গায় 2টো সাবজেক্টে হয় সেক্ষেত্রেও তোমার যদি সেই পার্টিকুলারলি একটা সাবজেক্টে এই 5% মানে 10% পর্যন্ত গ্রেস দেওয়ার মতো নাম্বার থাকে, সেক্ষেত্রেই তোমাকে কারণ একটা সাবজেক্ট থেকেই কাটা হবে, একাধিক সাবজেক্ট থেকে কাটা হবে না। একটা সাবজেক্টে যদি
অনেকটা নম্বর তুমি পেয়ে থাকো, বাংলা ইংরেজি বা ওই তিনটে সাবজেক্টের মধ্যে ধরো ইংরেজিতে তুমি 20 পেয়েছো এবং ওটাই তোমার হায়েস্ট মার্কস, অন্যান্য যে সাবজেক্টগুলোর তুলনায় ইংরেজিতেই তুমি হায়েস্ট পেয়েছো, 20 পেয়েছো। এবারে দেখা গেলো দুটো সাবজেক্টে তুমি 10 করে পেয়েছো, তুমি মানে 5% টার্মের মতো কম পেয়েছো, তোমার পাসটা হচ্ছে না। কাজেই বাংলা বা ইংরাজি মানে যেটাতে হায়েস্ট রয়েছে 20 রয়েছে, সেখান থেকে 2 কেটে একটা সাবজেক্টকে পাস করানো হবে এবং আবার 2 কেটে আর একটা সাবজেক্টে পাস করানো হবে। তোমার যে 4 নম্বর কেটে নেওয়া হলো যেখান থেকে তুমি হায়েস্ট পেয়েছো, সেই একটা সাবজেক্ট থেকে কিন্তু কাটা হবে। কাজে যে কোনো একটা সাবজেক্টে বেশি নম্বর পাওয়াটা দরকার, সেখান থেকেই তোমাকে 2 বার কেটে এই জায়গাতে পাস করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে কাউন্সিলের গ্রেস। এবং এই গ্রেসটাকে মানে কাউন্সিলের গ্রেসটাকে পেতে গেলে অবশ্যই তোমাকে মানে 25% পেতেই হবে। কাউন্সিলের গ্রেসটা পেতে গেলে 30%-এর জায়গায়, মানে 30% হলে তো পাসই হয়ে যাচ্ছ, মিনিমাম 25% পেতেই হবে। 25-এর থেকে একটু কমে গেলেও কিন্তু আর এই গ্রেসটা দেওয়া যাবে না। কাউন্সিল যে নির্দেশিকাটা দিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে ম্যাক্সিমাম 5% টার্ম সেটাই কেটে এই গ্রেসের মাধ্যমে পাস করানোর ব্যবস্থা রয়েছে, তার বেশি না। আর যেহেতু সাবজেক্টস বলেছে, এই জন্য ওই 3টে সাবজেক্ট পাস থাকলে বাকি দুটোতে যদি এরকম 5% টার্ম কম থাকে, কোনো একটা সাবজেক্টে অনেকটা নম্বর থাকতে হবে, সেখান থেকেই কাটা হবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমাদের একটা সাবজেক্ট থেকে কাটবে কেন, আমার দুটো সাবজেক্টে অনেকটা করে নম্বর আসে। একটা থেকেই কাটা, সেখান থেকেই ম্যাক্সিমাম ডিডাকশানটা হবে, তার বেশি আর হবে না। কাজে একটা সাবজেক্টেতে বেশি নম্বর অবশ্যই তুলে রাখাটা দরকার। এবারে এই গ্রেসের ব্যাপারে একটা কথা বলে নেওয়ার, যে ম্যাক্সিমাম 5% টার্ম গ্রেসই তুমি পাবে, মানে তোমার নম্বর ওই 5% টার্ম কম থাকলেই 25% পর্যন্ত হলেই তবেই তুমি এই গ্রেসটা পাবে। তোমার নম্বর যদি তার থেকে আরও অনেকটা কমে যায়, সেক্ষেত্রে তুমি পাবে না। এবার তোমরা বলবে যে স্যার আমাদের 3টে সাবজেক্টের মধ্যে একটাতে 5% টার্ম গ্রেস হলেই, মানে একটাতে আমার 2 নম্বর কম আছে আর একটাতে 4 নম্বর কম আছে, সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে তোমাকে একটাতে পাস করিয়ে দেওয়া গেলে তোমাকে অন্যটাতে, মানে সেটা যেহেতু 5% টার্মের থেকেও অনেকটা নেমে গেছে, তোমাকে আর এই গ্রেসটা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি ফেল হয়ে যাবে। ক্লিয়ার? দুটো সাবজেক্টে গ্রেস দেওয়া যাবে, কিন্তু দুটো সাবজেক্টেই ম্যাক্সিমাম ওই 5% টার্মই গ্রেস দেওয়া যাবে, এবং সেজন্য অন্য একটা সাবজেক্টে অনেকটা নম্বর থাকা তো একটা সাবজেক্ট থেকেই নম্বর কেটে কিন্তু বাকি দুটো সাবজেক্টকে দেওয়া যেতে পারে। কিন্তু তোমার যদি একটা সাবজেক্টে 5% টার্মের গ্রেস দরকার আর একটা সাবজেক্টে 10% টার্মের গ্রেস দরকার, সেক্ষেত্রে 10% টার্ম তো গ্রেস দেওয়া হবে না, 5% টার্মটাই ম্যাক্সিমাম। তুমি সেটাতে পাস করবে, কিন্তু আর একটা সাবজেক্টে তো ফেল করে যাচ্ছ, ন্যাচারালি তুমি ফেল বলেই গণ্য হবে এবং তোমাকে পরের বছর আবার সাপ্লিমেন্টারি দিতে হবে। যে সাবজেক্টগুলোতে ফেল করছো তাতে সাপ্লিমেন্টারি দিতে হবে। ভালো করে বুঝে নিলে তো? কাজেই মানে সাবধানে পরীক্ষা। এবারে আসি খুব ভাইটাল কথা, যে স্যার এই গ্রেসটা তো মানে কাউন্সিলের গ্রেসের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু স্যার ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে যদি ফেল করি, অনেকেই বলবে স্যার আমাদের ইংরাজিতে ভয়ানক বাজে হয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব? কাউন্সিল কোথাও বলেনি যে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে গ্রেস দেওয়া হবে বা ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে অন্য জায়গা থেকে নম্বর কেটে। তাহলে কি তোমরা পাস হবে না? তাহলে সবাই পাসের গল্পটা কথা। এখানেও একটা গ্রেস আছে, তবে এই গ্রেস কাউন্সিলেরও নয়, এই গ্রেস কোনো লিখিত গ্রেসও না, কোনো নির্দেশিত গ্রেসও নয়, কোনো কাউন্সিলের, মানে যে গ্রেসটা কাউন্সিল দিচ্ছে সেটা একদম কাউন্সিল প্রথমেই মেনশন করে দিয়েছে তাদের যে নোটিফিকেশন তার মধ্যে। আর এই একটা গ্রেসও, এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য একটা গ্রেস রয়েছে, সেই গ্রেসটা কারা দেয়? সেই গ্রেস কোনো কাউন্সিল দেবে না, সেই গ্রেস দেবে তোমার এক্সামিনার, এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমার এক্সামিনারের যিনি হেড এক্সামিনার, তিনি সেই গ্রেসটা মানবিকতার খাতিরে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে দিতে পারেন। ধরো আমি ইংরেজির মাস্টারমশাই, ধরো আমি ইংরেজির হেড এক্সামিনার, আমার আন্ডারে 50টা এক্সামিনার রয়েছেন। দেখা গেল যে কোনো ছেলে বা মেয়ে সে এই কম্পালসারি ইংরেজি সাবজেক্টে সে ওই 10 বা 9 পেয়েছে, 12 পেলে পাস, তাকে আর কোথাও মানে এমনিতে মানে কোথাও কাউন্সিল তাকে গ্রেস দেবে না। কিন্তু এক্সামিনার, আমি আগে হেড এক্সামিনারও যাবো না, এক্সামিনার যখন তোমার খাতাটা দেখবেন, খাতাটা দেখার পর তো তিনি টোটাল করবেন, এবং টোটাল করে তিনি দেখলেন যে এই ছেলেটি 8 পাচ্ছে, অথচ
তিনি জানেন যে ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে পাস করতেই হবে, নইলে ছেলেটি বা মেয়েটির বছর নষ্ট হবে। তা এক্সামিনাররা তো আলটিমেটলি চান যে সমস্ত ছাত্রছাত্রী পাস করে যান, এক্সামিনাররাই ছাত্রছাত্রীদের মা বাবা, কাজেই কোন বাবা বা মা তার সন্তানের ক্ষতি চাইবে? তো এক্সামিনার কী করেন? এক্সামিনার তিনি তো আর সাদা খাতা হলে এক্সামিনারের কিচ্ছু করার নেই। তিনি তার মনেতে অত্যন্ত ভালোবাসা থাকলেও সাদা খাতা জমা যদি কেউ দেয়, এই জন্য বারবার করে বলি সাদা খাতা জমা দিতে নেই, দাগ নাম্বার ফেলো, কিছু না জানলেও বেসিক থিমটা 1 লাইন বা 2 লাইন লেখো। তোমরা তো সেই সমস্ত ভিডিওগুলো দেখো না, তোমরা অন্য সাজেশানের ভিডিও খোঁজো, দরকারি ভিডিওগুলো বোঝো না। পরীক্ষায় নম্বর পাওয়ার ওটাই হচ্ছে সিক্রেট, যে দাগ নাম্বার ফেলো, 1টা বা 2টো লাইন লেখো, আর যদি পুরোটা পারো তো পুরোটা ভালো, যদি তাও নাও পারো বেসিক থিমটা 1টা 2টো লাইনে লেখো, বা জাস্ট একটু শুরু করো। অন্ততপক্ষে পাস করানোর দরকার হলে এক্সামিনার যেন 1টা বা 2টো নম্বর সেই তোমার সেই ঠিক ভুল যাই হোক তাতে দিতে পারেন। সাদা খাতা হলে এক্সামিনারের ক্ষমতা নেই সেখানে নম্বর দেন, কিন্তু একটু লেখা থাকলে এরকম কেসে এক্সামিনার দয়া করেন, এবং সে দয়াটাও ভালো দয়া, মানে 8ও ধরো তোমার উঠছে, এক্সামিনার 12তে পাস, এক্সামিনার ঠেলে ঠুলে তোমাকে ওই 10 সাড়ে 10 পর্যন্ত তুলে দেয়। এবারে এক্সামিনার সেই খাতা নিয়ে যান হেড এক্সামিনারের কাছে। হেড এক্সামিনার তিনি আবার মানে তিনি সমস্ত তার কাছে যে প্রচুর খাতা বিভিন্ন এক্সামিনার দেখে দেখে রাখেন, এবারে এক্সামিনারকে সিট দিতে হয়। এবার তিনি সেই সিট দেখেন যে একজন এক্সামিনারের কাছে হায়েস্ট কত উঠছে, কতজন পাস করছে, কতজন ফেল করছে, এবং যখনই তার নজরে পড়ে হেড এক্সামিনারের, এবারে নতুন সিস্টেম, কিন্তু এবারেও সেই ঘটনা একই। আলটিমেটলি সিস্টেম যাই হোক, মাস্টারমশাই বা এক্সামিনাররা তো একই। তিনি দেখে হঠাৎ, কারণ তিনি আরও ভালো করে নিয়ম জানেন, তিনি তো দেখেই বলবেন যে আরে এ তো 10.5 পাচ্ছে, এ তো 12 পাচ্ছে না, 12 না পেলেই তো ফেল করে যাবে নি, মানে সেই খাতাটিকে বের করবে। এক্সামিনার অলরেডি যতটা তার পক্ষে করা সম্ভব তিনি করে দিয়েছেন, কিন্তু হেড এক্সামিনার এবার সেই খাতাটাকে বের করে আবার এক্সামিনারকে দিয়ে বলবেন যে আপনি আবার খাতাটাকে রিচেক করুন। এবারে এক্সামিনার তখন হেড এক্সামিনারের পাশে বসে রিচেক করুন, নিয়ে দেখা যাচ্ছে এক্সামিনার কোনো লেখাতে তিনি 1.5 দিয়েছেন, হেড এক্সামিনার বললেন যে না 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 এ তো ভালো লিখেছে, 2 দিন। তারপরে দেখা যাবে আর একটা প্রশ্নে আরেকটু ভালো লেখা বেরোবে, আবার হাফ যোগ হবে, এরকমভাবে আলটিমেটলি 12 পেয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে যারা খাতা দেখেন, মানে এবারে যারা খাতা দেখবেন তারা বুক ভর্তি প্রেম ভালোবাসা নিয়ে বসবেন, কারণ তারা জানেন যে ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে কোনো রকম কাউন্সিলের গ্রেস নাই, এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপেতে ফেল করা মানে ফেল। অ্যাটেম্প করতে হবে, সমস্ত কিছু অ্যাটেম্প করো, এবং মিনিমাম চেষ্টা করো 1টা বা 2টো লাইন লেখার। তাহলে এক্সামিনার তিনি তার সাধ্যমতো তোমাকে পাস করাবার আপ্রাণ চেষ্টা করবেন, এবং তিনি যদি আপ্রাণ চেষ্টা করে তিনি ফেল হয়ে যান, তখন আবার হেড এক্সামিনারও চেষ্টা করবেন। এই জন্য লিখতে হয়। ওকে, তাহলে বোঝা গেল যে এক্সামিনারের গ্রেস কি, কাউন্সিলের গ্রেস রয়েছে লিখিত, এটা হচ্ছে এক্সামিনারের গ্রেস অলিখিত, সেটা একমাত্র মাস্টারমশাইরা তাদের ছাত্রছাত্রীদের যার খাতাই তার কাছে আসুক সেই তার ছাত্রছাত্রী, তাদের ভালোর কথা ভেবেই। তবে সবাই কি এই ঘটনাটা ঘটান না, পৃথিবীতে সব মানুষ সমান না, তবে 99% মানুষই যেরকম বললাম ওরকম, 1% সবসময় আলাদা থাকবে। তবে 99% তোমাদেরকে অবশ্যই তোমাদের ভালোর কথাই ভাববে। ওকে, কাউন্সিলের গ্রেস কি এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। কাউন্সিলের গ্রেস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খাটবে না, সেটা তো অলরেডি বলে দিলাম। কাউন্সিলের গ্রেস একমাত্র কম্পালসারি ইলেকটিভের ক্ষেত্রে খাটবে, কম্পালসারি অপশনালও না, কম্পালসারি ইলেকটিভের ক্ষেত্রে। মানে তুমি 3টে সাবজেক্ট চুজ করছো, অপশনালের নাম্বারটা কিন্তু যোগ হয় না, অপশনালটা কিন্তু অপশনাল সাবজেক্ট, তুমি সেটা এক্সট্রা নিচ্ছ, কাউন্সিল তোমাকে নিতে বাধ্য করছে। তোমার যে টোটাল মার্কশিট হবে সেই মার্কশিটটা তো হবে 500 নম্বরে, 600 নম্বরের তো হবে না, তুমি ওটা এক্সট্রা নি। এবং এই এক্সট্রা নেওয়ার কি সুবিধা অসুবিধা সেটা পরে আসছে। এটা কম্পালসারি ইলেকটিভ, মানে 3টে সাবজেক্ট তোমাকে পাস করতেই হবে, এই সাবজেক্টের ক্ষেত্রে আসবে কাউন্সিলের গ্রেস। সেক্ষেত্রেও কি এক্সামিনারের গ্রেস থাকে না, সেক্ষেত্রেও এক্সামিনারের গ্রেস থাকে, কিন্তু সেই এক্সামিনারের গ্রেসের পরেও যদি সমস্যার সমাধান না হয়
সেক্ষেত্রে আসে কাউন্সিলের গ্রেস, মানে আসবে এবার থেকে কাউন্সিলের গ্রেস। কাউন্সিলের গ্রেস ব্যাপারটা কি? কাউন্সিল যেটা বললাম যে কাউন্সিল বলেছে তোমরা যে 3টে কম্পালসারি ইলেকটিভ নিচ্ছ তার মধ্যে যদি একটা বা ম্যাক্সিমাম দুটো, একটা হলেই ভালো, দুটোটা রিস্ক হয়ে যায়, একটা বা ম্যাক্সিমাম দুটোতে যদি তুমি 5% টার্ম কম পাও, ম্যাক্সিমাম 5% টার্ম কম পাও, সেক্ষেত্রে তোমার যে 5টা মোট সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট দুটো আছে, সেক্ষেত্রে যে 5টা মোট সাবজেক্ট তার মধ্যে তোমাকে তার মানে 3টেতে পাস করতেই হচ্ছে, ল্যাঙ্গুয়েজে দুটো পাস করতেই হচ্ছে, প্লাস দুটোতে যদি তুমি 5% টার্মের কম পাও, যে 3টে সাবজেক্টে তুমি পাস করেছো তার মধ্যে যেটা হায়েস্ট রয়েছে সেই জায়গা থেকে ওই 5% টার্মটা কেটে যে সাবজেক্টে তুমি 5% টার্মের কম আছো সেখানে অ্যাড করে দেওয়া হবে। তোমার এক জায়গায় তুমি 30 পেয়েছো, এক জায়গায় পেয়েছো 10, 30 থেকে 2 বাদ দিয়ে এখানে তোমাকে 10 + 2 মানে 30 থেকে 2 বাদ গেলো 28, তোমাকে এখানে 10 + 2 12 করে দেওয়া হলো। দেখা গেলো একই জায়গায় দুটো সাবজেক্টে এরকম কেস আছে, ওই 30-এ যেটাতে হায়েস্ট পেয়েছো সেখান থেকেই দুবার কেটে 5% টার্ম কেটে তোমাকে দুটো সাবজেক্টে অ্যাড করে পাস করিয়ে। এক্ষেত্রে কি মার্কশিটে দেওয়া থাকবে যে ওখান থেকে কেটে এখানে যোগ করা হচ্ছে? না, এরকম কিছু থাকবে না। তোমার যে টোটাল মার্কসটা দেখলে তুমি বুঝতে পারবে, তোমার যে গ্র্যান্ড টোটালটা দেওয়া হবে তাতেই তুমি বুঝতে পারবে যে ঘটনা কি ঘটেছে। বাংলাতে 30 পেয়েছো, 30টা 30ই রয়েছে, ইতিহাসে তুমি 10 পেয়েছো, 10টা 10ই রয়েছে, ভূগোলে তুমি 10 পেয়েছো, 10টা 10ই রয়েছে, যা তোমার টোটাল সেই টোটালটা সেমই রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 10 করে যদি দুটো সাবজেক্টে পাও তুমি তো হিসেবে ফেল, কিন্তু তুমি দেখা যাচ্ছে ওই টোটাল তার পাশে তুমি পাস বলে লেখা রয়েছে, অর্থাৎ পাস করে গেছো। তোমার রেজাল্টটা কিন্তু ওই যে এক জায়গা থেকে মাইনাস করা হচ্ছে এক জায়গাতে প্লাস করা হচ্ছে ওটা থাকবে না, টোটালেতেই তুমি কি ঘটনাটা ঘটিয়েছ তার এফেক্টটা টোটালে দেখলেই বোঝা যায়। কারণ হচ্ছে এই যে একটা সাবজেক্টে তোমাকে এই গ্রেস দিয়ে পাস করানো হচ্ছে, এরকম যদি মার্কশিটে থাকে, এই মার্কশিট দেখিয়ে তো বিভিন্ন জায়গায় পরবর্তী ক্ষেত্রে ভর্তির ব্যাপার রয়েছে, বিভিন্ন স্টাইপেন্ডের ব্যাপার রয়েছে, এগুলোতে তো অসুবিধা। সেই জন্য এরকম কিছু হবে না। তুমি এক জায়গাতে হাইয়েস্ট পেয়েছো, এক জায়গাতে 10 পেয়েছো, তুমি বুঝতে পারছো যে তুমি সেই জায়গায় পাস করোনি, কিন্তু তোমার টোটাল তোমাকে মানে একদম টোটাল যেখানে থাকবে এগ্রিগেট সেখানে তুমি পাস করে যাবে এবং আলটিমেটলি তুমি পাস করে যাবে। ওকে স্যার, 3টে সাবজেক্টে যদি আমি ফেল করি, 3টে সাবজেক্টে ফেল করলে বাবা তুমি ফেল, 3টে সাবজেক্টে ফেল করলে তুমি ফেল, কারণ তুমি দুটো সাবজেক্টে পাস করেছো বলে একটা সাবজেক্টের হায়েস্ট নম্বর থেকে কেটে কেটে তোমাকে 3টে সাবজেক্ট পর্যন্ত দেওয়া হবে এরকম কোনো ব্যাপার না। 3টে সাবজেক্টে ফেল করলে ফেল, এবং সেক্ষেত্রে তুমি পরের বছর সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য রেডি হবে। এবং 1 বছর পরে, 6 মাস পরেও না, মানে 3rd সেমিস্টারের পরে সাপ্লির ব্যাপার না, 4th সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, 4th সেমিস্টারে তুমি ফেল হবে, তোমাকে পরের বছর 2027-এ 4th সেমিস্টারে গিয়ে সাপ্লি দিতে হবে, এবং তারপরে যদি সেই সাপ্লির মাধ্যমে পাস করো তখন তুমি পাস করবে। ক্লিয়ার?